পরে দেখে আমিরুল মুমিনিন জমিনকে চিঠি লিখেছে, জমিন তুমি এই মুহূর্তে বুড়িমার তেলগুলাকে ছেড়ে দাও, নয়তো তোমার ভিতরে বেনামাজিকে দাফন করে দেব। আল্লাহু আকবার বলেন। জমিন তুমি এই মুহূর্তে এই বুড়িমার তেলগুলাকে বমি করে ছেড়ে দাও, নয়তো তোমার ভিতরে বেনামাজিকে দাফন করব। এই বেনামাজিকে দাফন করার ভয়ে কি পরিমাণ আগুন জ্বলবে এই নির্দিষ্ট জায়গাতে, এই ভয়ে মাটি পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে। আপনি কল্পনা করতে পারেন বেনামাজির করুণ পরিণতি কি হবে? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে এক বৃদ্ধ প্রচণ্ড গরিব মহিলা তেল নিয়ে যাচ্ছে। তেল নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাস্তার মধ্যে তার তেলগুলো মাটিতে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে মাটি তার তেলগুলো কমপ্লিট চুষে ফেলে। চুষে ফেলার পরে এই বৃদ্ধা মহিলা আমিরুল মুমিনের কাছে গেছে যে, আমিরুল মুমিনিন, আমার প্রচণ্ড গরিব, আমি অনেক কষ্ট করে তেলগুলা ক্রয় করেছি, এই তেলগুলা মাটি চুষে ফেলেছে, মাটিতে পড়ে গেছে। আমিরুল মুমিনিন একটা কাগজের মধ্যে, একটা চিরকুটের মধ্যে ছোট্ট একটা চিঠি লিখে বলছে যে, বুড়িমা, আপনি এই কাগজটা নিয়ে যেই জায়গায় তেল পড়ছে ওই জায়গায় নিয়ে রেখে দিবেন, ওই জায়গায় নিয়ে রেখে দিবেন। তো এই বুড়িমা এই কাগজে কি আছে উনি তো আর জানে না। আমিরুল মুমিনের এই চিঠি ছোট্ট চিরকুটটা নিয়ে ওই জমিনের তেল যে জায়গায় পড়ছে ওই চিহ্নের জায়গায় রেখে দিছে। সাথে সাথে জমিন তেলগুলাকে বের করে দিয়েছে। বের করেছে যেমন তেমন বেনে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে বের করেছে। এই বুড়িমা তেলগুলা বোতলে নিয়েছে। তো যেই লোক এই চিঠি লিখতে দেখেছেন, একজন সাহাবী, তিনি চিন্তা করলেন এই কাগজের মধ্যে কি লেখা আছে আগে আমি দেখি, যে যেই লেখার কারণে জমিন তার তেল বমি করে দিয়েছে, চুষা তেল বমি করে দিয়েছে। তখন সে কাগজটা নিয়েছে যে কি দোয়া পড়া আছে লেখা আছে দেখি। পরে দেখে আমিরুল মুমিনিন জমিনকে চিঠি লিখেছে, জমিন তুমি এই মুহূর্তে বুড়িমার তেলগুলাকে ছেড়ে দাও, নয়তো তোমার ভিতরে বেনামাজিকে দাফন করে দেব। আল্লাহু আকবার বলেন। জমিন তুমি এই মুহূর্তে এই বুড়িমার তেলগুলাকে বমি করে ছেড়ে দাও, নয়তো তোমার ভিতরে বেনামাজিকে দাফন করব। এই বেনামাজিকে দাফন করার ভয়ে কি পরিমাণ আগুন জ্বলবে এই নির্দিষ্ট জায়গাতে, এই ভয়ে মাটি পর্যন্ত তেল ছেড়ে দিয়েছে। আপনি কল্পনা করতে পারেন বেনামাজির করুণ পরিণতি কি হবে? বেনামাজির করুণ পরিণতি কি হবে? কিছু কথা কোরআনে আছে, কিছু কথা হাদিসে আছে, কিছু কথা সাহাবায়ে কেরামদের বুজুর্গের মধ্যে আছে। শিখতে হবে এগুলা। আমিরুল মুমিনের চিঠিটা আপনারা বুঝতে পেরেছেন? আমিরুল মুমিনের চিঠি আল্লাহ পাকের জিব্রাও বুঝতো, কঠিন চিঠি ওনারগুলা। এক কথা লিখছি শুধু, তুমি যদি এই তেলগুলাকে না ছাড়ো তোমার ভিতরে কাকে দাফন করব? বেনামাজিকে দাফন করব। এই বেনামাজিরা যারা নামাজ পড়ো না, বেনামাজি যারা নামাজ পড়েন না, বেনামাজি যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, মনে রাখবেন আমিরুল মুমিনের এই ঘটনার দিকে তাকিয়ে দেখেন, মাটি পর্যন্ত আপনাকে ভয় পায়। কুকুর আর শিয়াল আর শূকর তো দূরের কথা, কোনো কিছু আপনাকে গজবে না। ঢুকে দেখেন একবার মালিকের কবরে, একবার মালিকের কবরে ঢুকে দেখেন বেনামাজির কি অবস্থা। বেনামাজি যেই কবরস্থানে দাফন হয় সেই কবরস্থানের সমস্ত কবরবাসী আফসোস করে, কেন আসলি তুই আমাদের কাছে? বেনামাজি যেই কবর দাফন হয় সেই কবর পর্যন্ত আইনুস পড়ে, তুই কেন আমার ভিতরে দাফন হলি? প্রিয় ভাইরা, আপনাদের হাত জোর করে বলবো, প্লিজ, বেনামাজিকে পৃথিবীর সমস্ত সৃষ্টি ঘৃণা করে, পৃথিবীর সমস্ত সৃষ্টি বেনামাজিকে ঘৃণা করে। এই জন্য নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। কবরে যদি আগুন থেকে বাঁচতে চান নামাজ পড়েন, কবরে যদি সাপের ছোবল থেকে বাঁচতে চান নামাজ পড়েন, কবরে যদি গাধার গলার পরিমাণ বড় বড় বিচ্ছুর কামড় থেকে বাঁচতে চান নামাজ পড়েন, কবরে ডাইনে বামে উপরে নিচে সামনে পিছনে সব জায়গায় আগুন থেকে যদি বাঁচতে চান নামাজ পড়েন, কবরে 2 পাশ থেকে চিপা দিয়ে পাঁজরের হাড্ডিগুলো এক পাশ থেকে আরেক পাশ নিয়ে যাবে, এই আযাব থেকে যদি বাঁচতে চান নামাজ পড়েন। মনে থাকবে? আচ্ছা, নিয়ত করা যায় না আজকে থেকে নামাজ পড়বো ইনশাআল্লাহ? কার কার নিয়ত আছে? আজকে হাত তুলুন তো একটু বিসমিল্লাহ করে। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? আল্লাহু আকবার। 2 তালার 3 তালার ভাইরা হাত তুলেন, আল্লাহু আকবার। যে যেখানেই থাকি নামাজ পড়বো ইনশাআল্লাহ।